গুমোট ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ, অন্যদিকে বাংলাদেশ, ঝাড়খণ্ড, বিহারের একটা বড় এলাকা। প্রিয় দর্শক, এখানকার সাধারণ মানুষের পরিস্থিতি এখন এমনই যে যারা ভেবেছিলেন যে বর্ষা তাড়াতাড়ি কেরলে ঢুকে পড়েছে, উত্তরবঙ্গে নির্দিষ্ট সময়ের আগে এসেছে এবং দক্ষিণবঙ্গ সহ আশেপাশের জায়গাগুলোতেও কিন্তু বর্ষা খুব তাড়াতাড়ি ঢুকে যাবে। পরিস্থিতি তো সেরকমটা হয়নি, উল্টে বিপদ আরও বেড়েছে বৃষ্টি না হওয়ার জন্য এবং সেই সাথে পশ্চিমের দিক থেকে আসা শুকনো গরম হাওয়া, অন্যদিকে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া, এই দুয়ের জোড়া ফলায় কিন্তু এই মুহূর্তে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দুপুরে তাপমাত্রা হামেশাই 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে বিভিন্ন এলাকাতে। সেই সাথে অতিরিক্ত আর্দ্রতা এই তাপমাত্রাকে যেন অনুভূত করাচ্ছে 46 থেকে 48 ডিগ্রি সেলসিয়াস মতো। দুপুরের দিকে এরকমই ফিলস লাইক টেম্পারেচার উঠে যাচ্ছে, অর্থাৎ ব্যাপক গরমের দাপট কিন্তু একটা বড় এলাকা জুড়ে রয়েছে। তবে আজ জুনের 10 তারিখ মঙ্গলবারের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে কিন্তু এবার আবহাওয়াতে ধীরে ধীরে পরিবর্তন ধরা পড়তে চলেছে। কি সেই পরিবর্তন, সেটা জানতে হলে পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে। এই মুহূর্তে আমরা যদি একটু বায়ু প্রবাহের পরিস্থিতির দিকে নজর রাখি, ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল প্রায় 11:15 বাজে। পশ্চিমের দিক থেকে আসতে থাকা গরম হাওয়া, যেটা একেবারে সরাসরি ঝাড়খণ্ড পর্যন্ত চলে আসছিল, সেটা এবার খানিকটা তার অভিমুখ পরিবর্তন করে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে যাচ্ছে। তারপর কি হচ্ছে, এই হাওয়া ধীরে ধীরে কার্ভ করতে শুরু করছে এবং আর্দ্রতা সংগ্রহ করছে। তারপর কিন্তু এই হাওয়া ধীরে ধীরে চলে আসছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, বিহার এই এলাকার দিকে। অর্থাৎ এই মুহূর্তে ওড়িশা এবং লাগোয়া এলাকার উপরে একটা ঘূর্ণাবর্তের মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই ওয়েদার সিস্টেমটার চারিদিকে কিন্তু হাওয়া রোটেট করা শুরু করেছে। এর পরবর্তীতে যেটা হতে পারে, এরপর যত সময় যাবে তত কিন্তু ধীরে ধীরে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়ার পরিমাণ, অর্থাৎ দক্ষিণ পূবালি বাতাসের পরিমাণ কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে এবং ওড়িশার উপকূলে তৈরি হওয়া ওয়েদার সিস্টেমটা কিন্তু খুব বেশি ইন্টেন্সিফাই করার সম্ভাবনা কম, এরকমটাই মনে হচ্ছে। তবে যত সময় যাবে উইন্ড প্যাটার্নে কিন্তু পরিবর্তন ধরা পড়বে, অর্থাৎ পশ্চিমের দিক থেকে আসতে থাকা গরম হাওয়া ধীরে ধীরে সেটা পিছু হতে থাকবে। কোথাও না কোথাও এটা বর্ষার অগ্রগতি হওয়ার জন্য একটা ভালো সংকেত বলেই মনে হচ্ছে। তবে সাধারণত কোনো বড় ওয়েদার সিস্টেম ছাড়া কিন্তু বর্ষার অগ্রগতি সেভাবে হয় না। তবে এক্ষেত্রে যেটা হতে পারে যে ধীরে ধীরে কিন্তু মৌসুমি বায়ু আগামী সপ্তাহের দিকে একটু একটু করে অগ্রসর হতে পারে, এরকম একটা আশার আলো কিন্তু তৈরি হচ্ছে। এবং যেহেতু ধীরে ধীরে পূবালি হাওয়ার গতি বাড়তে থাকবে, তাই তাপমাত্রা একটু একটু করে কমার সম্ভাবনা মনে হচ্ছে তৈরি হবে। প্রিয় দর্শক, আজকে দুপুরের দিকে কোথায় কত তাপমাত্রা থাকতে পারে সেটার দিকে নজর রাখতে গেলে দেখা যাচ্ছে যে মধ্য ভারত থেকে পশ্চিম ভারতে হিটওয়েভের ব্যাপক দাপট চলবে, সেই সাথে অন্ধ্রপ্রদেশের একাংশেও হিটওয়েভ চলবে এবং কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সরাসরি হিটওয়েভ না থাকলেও কলকাতার তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে 34 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে এবং এক্ষেত্রে বাতাসে অতিরিক্ত আর্দ্রতা থাকবে, ফলে তাপমাত্রা কিন্তু যথেষ্ট অনুভূতি হবে। এবং সেই সাথে মালদা জেলা সহ উত্তরবঙ্গের সমতলের জেলাগুলো, পাহাড়ি তরাই ডুয়ার্সি জেলাগুলো সর্বত্রই বৃষ্টি না থাকার কারণে কিন্তু গরমের দাপট বাড়বে ত্রিপুরা, আসাম, বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এবং সেই সাথে বিহারের একাংশে কিন্তু প্রায় হিটওয়েভের মতো পরিস্থিতি থাকতে পারে, কারণ এই হাওয়া যেহেতু বৃষ্টি পাচ্ছে না এবং যত স্থলভাগের ভিতরের দিকে যেতে থাকবে ততই কিন্তু উত্তপ্ত হতে থাকবে, কারণ রোদের তেজ অনেক বেশি রয়েছে। আগামীকাল কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা এবং তার সাথে গরম সামান্য হলেও কমার ইঙ্গিত কিন্তু রয়েছে। আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব একটু হলেও বৃদ্ধি পাবে, তবে এখনই যে হাওয়ার গতিবেগ খুব বেশি টের পাওয়া যাবে সেরকমটা কিন্তু নয়। তবে কলকাতা সহ একেবারে দক্ষিণাঞ্চলের জেলাগুলোর দিকে এই ধরনের পরিস্থিতি থাকবে। অন্যদিকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার উত্তরাঞ্চল, সেই সাথে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের একাংশ, সেখানে কিন্তু আরও বেশ কয়েকটা দিন গরম থাকবে এবং পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও কিন্তু গরম থাকবে বলেই মনে হচ্ছে এবং এদিকে 33 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা আগামীকাল বুধবার এবং পরবর্তী দিন বৃহস্পতিবারেও ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। আসামের বিভিন্ন এলাকা, সেই সাথে ত্রিপুরার বিভিন্ন জায়গা, বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও গরম থাকবে আরও প্রায় 2-3 দিন এবং সেখানে তাপমাত্রা সামান্য একটু কমার সম্ভাবনা কিন্তু রয়েছে। দর্শক, আজকে 10ই জুন কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা সেটার দিকে নজর রাখতে গেলে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়ার পরিমাণ যেহেতু বাড়ছে, সেই সাথে ওড়িশার উপকূলে একটা ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে, তার ফলে ওড়িশার উপকূলবর্তী জায়গাগুলোতে আজকে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা এবং তা থেকে কোথাও কোথাও ওড়িশার বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রায় নায়ের সমান, তবে 2 24 পরগনা জেলা এবং লাগোয়া আশেপাশের নদিয়া জেলার দক্ষিণ ভাগের কোথাও কোথাও খানিকটা অ্যাক্টিভিটি
হওয়ার সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। এই আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব এবং তার সাথে ইনস্টেবিলিটির একটা প্রভাব বাংলাদেশের পূর্বাঞ্চলে সিলেট, চট্টগ্রাম ডিভিশন, ঢাকা, বরিশাল এবং খুলনা ডিভিশনের একাংশে থাকবে। ফলে এখানে খানিকটা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা পরবর্তী 24 ঘন্টায় রয়েছে। অন্যদিকে ত্রিপুরা এবং আসামের বিভিন্ন জায়গাতে এই ধরনের সিচুয়েশন থাকতে পারে, বিশেষ করে শিলচর এবং লাগোয়া জায়গাগুলোতে। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই। গরমের দাপট চলবে আজকে এবং পাহাড় এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোর দিকে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং লাগোয়া আলিপুরদুয়ার জেলা কোথাও কোথাও খানিকটা অ্যাক্টিভিটি পরবর্তী 24 ঘন্টার মধ্যে হতে পারে। আগামীকাল পরিস্থিতিতে খানিকটা হলেও পরিবর্তন আসার সম্ভাবনা, যেরকমটা বললাম আপনাদের, যে আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব বাড়বে, ওড়িশাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে দক্ষিণ ওড়িশা একটু বেশি রকমের হতে পারে। এরই সাথে বিহার, ঝাড়খণ্ড মোটামুটি ড্রাই বা শুকনোই থাকবে। তবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা, বিশেষ করে কলকাতা, সেই সাথে 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের একাংশ, হাওড়া এবং হুগলি জেলা, নদিয়া জেলার একাংশ, এখানে খানিকটা অ্যাক্টিভিটি আগামীকাল হওয়ার সম্ভাবনা, আগামীকাল 11 জুন। অন্যদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো শুকনো থাকার সম্ভাবনা বেশি। মালদা, 2 দিনাজপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। উত্তরবঙ্গের পাহাড়ি তরাই ডুয়ার্সের জেলাগুলোর দিকে খানিকটা অ্যাক্টিভিটি হতে পারে। বাংলাদেশের বেশ কিছু জায়গা, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, এই ডিভিশনগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে আগামীকাল। ত্রিপুরা এবং আসামের একাংশ, এই এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ আগামীকাল হওয়ার সম্ভাবনা। মেঘালয়, আসামের বিভিন্ন জায়গাতেও অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা আগামীকাল রয়েছে। এরপর জুনের 12 তারিখ হতে হতে কিন্তু বাংলাদেশের পূর্বাঞ্চলের দিকে অ্যাক্টিভিটি জারি থাকবে, ভারতের ত্রিপুরা, আসামের দিকে অ্যাক্টিভিটি থাকবে, উত্তরবঙ্গের পাহাড়ি তরাই ডুয়ার্সের জেলাগুলোর দিকে অ্যাক্টিভিটি থাকতে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বড়সড় অ্যাক্টিভিটির সম্ভাবনা কম, তবে দক্ষিণাঞ্চলের জেলাগুলোর দিকে খানিকটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতেই পারে। অন্যদিকে এই সময় মধ্য ভারতের দিকে অ্যাক্টিভিটি ধীরে ধীরে বাড়তে থাকবে, কারণ আর্দ্রতাপূর্ণ হাওয়া এবং সেই সাথে পশ্চিমের দিক থেকে আসা শুকনো হাওয়া দুটোর মুখোমুখি হওয়ার সম্ভাবনা কিন্তু মধ্য ভারতের বিভিন্ন জায়গাগুলোর উপর রয়েছে। ফলে এই সময় বিহার, ঝাড়খণ্ডে খানিকটা অ্যাক্টিভিটি হতেও পারে। জুনের 13 তারিখে কিন্তু এই অ্যাক্টিভিটি চলবে মধ্য ভারত এবং লাগোয়া বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার দিকটাতে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দক্ষিণাঞ্চলের জেলাগুলোর দিকে অ্যাক্টিভিটির সম্ভাবনা। ত্রিপুরা, আসাম, মেঘালয়, উত্তরবঙ্গের পাহাড়ি তরাই ডুয়ার্সের জেলাগুলো, বাংলাদেশের পূর্বাঞ্চলে বিভিন্ন এলাকা, উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গাতে খানিকটা অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, এরপর জুনের 14-15 তারিখেও অ্যাক্টিভিটি থাকবে এবং যত সময় যাবে তত অ্যাক্টিভিটি বাড়তে থাকবে। এবং 16 তারিখ হতে হতে এখনো পর্যন্ত যেটা ইন্ডিকেশন রয়েছে যে একটা উপকূলবর্তী যে ঘূর্ণাবর্তটি ওড়িশার, সেটা ধীরে ধীরে ইন্টেন্সিফাই করে একটা নিম্নচাপের জন্ম নিতে পারে মোটামুটি 15-16 তারিখ নাগাদ। ফলে এই সময় বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে সব মডেলের ইন্ডিকেশন কিন্তু একরকম হচ্ছে না। এক্ষেত্রে বিভিন্ন মডেল কিন্তু এখনো পর্যন্ত কনফিউজ রয়েছে যে সিস্টেমটি কবে কোথায় তৈরি হতে পারে। তো আপাতত এটা মোটামুটি বলা যাচ্ছে যে আরও প্রায় 2 দিন গরমের দাপট কম বেশি চলবে। তবে ধীরে ধীরে দক্ষিণা বাতাসের প্রভাব বাড়তে থাকবে এবং একটু একটু করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। এবং এরই সাথে কিন্তু যত সময় যাবে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে একটু একটু করে বৃষ্টি হওয়ার মতো পরিবেশ তৈরি হতে থাকবে। এবং সেক্ষেত্রে সম্ভবত জুনের 12 বা 13 তারিখ থেকে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জায়গাগুলোতে ঝড় বৃষ্টি শুরু হবে বজ্রবিদ্যুৎ সহ। তারপর যত সময় যাবে বৃষ্টিপাতের পরিমাণ একটু একটু করে বৃদ্ধির সম্ভাবনা এবং সেই সাথে আকাশে মেঘাচ্ছন্নতার পরিমাণ বৃদ্ধি পেতে পারে। এবং এই সময় থেকে যেটা হতে পারে যে আবহাওয়াতে কিন্তু পরিবর্তন ধরা পড়বে। এখন যেরকম চড়া রোদ দিনের বেশিরভাগ সময় জুড়ে থাকছে, সেই সময় যেটা হতে পারে যে আকাশে কিন্তু মেঘের দখল অনেকটাই চলে আসবে, এরকমই সম্ভাবনা। নিম্নচাপটি কবে কোথায় তৈরি হতে চলেছে সেটার দিকে কড়া নজর রাখছি। আপনাদেরকে নিয়মিত ব্যাপারে সঠিক আপডেট দিতে থাকবো। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।